যদি কোনো ব্যক্তি দেখে যে তার ঘরে আগুন লাগছে বা জ্বলতেছে বা আগুন লেগে গিয়েছে, তাহলে এর ব্যাখ্যা কী হবে? প্রসিদ্ধ কিতাব থেকে বা গ্রহণযোগ্য কিতাব থেকে যে ব্যাখ্যাটা পাওয়া যায় সেটা হলো, কোনো ব্যক্তি যদি দেখে যে তার ঘরে আগুন ধরেছে বা আগুন লেগেছে, তাহলে এর ব্যাখ্যা হবে হয়তো ওই লোকটা মুসিবতে পড়তে পারে বা তার অনেক অর্থ নষ্ট হতে পারে বা তার টাকা পয়সা নষ্ট হতে পারে। ভিউয়ার্স, আমি আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতেছি সেটা হলো খুবই কমন একটা স্বপ্ন, যেটা অনেকেই দেখে থাকে মাঝে মাঝে। অনেকে আসলে বলে থাকে যে হুজুর, আমি দেখলাম যে আমার ঘরে আগুন জ্বলতেছে বা আগুন লেগেছে, বা দেখতেছে যে তার ঘরে অথবা তার পার্শ্ববর্তী ঘরে আগুন লেগেছে বা তার ঘরে আগুন লাগতেছে। এই অবস্থায় যদি কোনো ব্যক্তি দেখে, বা এরকমও হতে পারে যে পরিপূর্ণ তার ঘর পুড়ে গিয়েছে বা তার কিছু মালসামানা নষ্ট হয়েছে, এরকমও যদি কোনো ব্যক্তি দেখে যে তার ঘর পুরোপুরি পুড়ে ছাই হয়ে গিয়েছে, তো এক্ষেত্রে এই ব্যাখ্যাটাই গ্রহণযোগ্য। প্রসিদ্ধ কিতাব এটাই বলে যে হয়তো তার মুসিবত সামনে আসতে পারে বা বিপদ আপদ বালা মুসিবত তার সামনে হইতে পারে, অথবা তার অর্থ নষ্ট হতে পারে। ভিউয়ার্স, এই হলো ব্যাখ্যা। তো আসলে এই সমস্ত স্বপ্ন যারা আমরা দেখি, আসলে এখানে ভয়ের কিছুই নাই। আমাদের আসলে আমল করা উচিত। আমরা যে সময় বিপদ আপদের যে স্বপ্নগুলো দেখব বা খারাপ স্বপ্নগুলো যখনই দেখব, তখনই আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে হবে বা বেশি বেশি করে যে বিপদ আপদের যে দোয়াগুলো আছে, যেমন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এই সমস্ত যে দোয়াগুলো আছে এগুলো বেশি বেশি করে পড়তে হবে। আর অথবা আরও দোয়া আছে, যেমন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এরকমের যে বিপদ আপদের যে দোয়াগুলো আছে এগুলো তেলাওয়াত করতে হবে বা পাঠ করতে হবে। এর কারণেই হয়তো আল্লাহ তাআলা যদি চায় তো আমরা এই সমস্ত স্বপ্ন, যে বিপদ আপদের যে স্বপ্নগুলো আছে এগুলো থেকে আমরা বেঁচে থাকতে পারবো। ভিউয়ার্স, আজকের আমার ভিডিওর যেই টপিকস বা যে বিষয়টা ছিল সেটা হলো, স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে তার ঘর পুড়ে গিয়েছে বা ঘর জ্বলতেছে, তাহলে এর ব্যাখ্যা হলো সে হয়তো বালা মুসিবতে পড়বে, নয়তো তার টাকা পয়সা নষ্ট হবে বা ক্ষতি হবে। সেজন্য আমাদের উচিত হলো বেশি বেশি করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া, বেশি বেশি করে ইস্তেগফার পড়া, আর বেশি বেশি করে বিপদ আপদের দোয়াগুলো তেলাওয়াত করা। আশা করি সকলে বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, যেহেতু প্রতিনিয়ত আমি ইসলামিক ভিডিও দিয়ে থাকি বা বিভিন্ন মাসালা মাসাইল দিয়ে থাকি, সেজন্য আপনারা জানার জন্য, আর যেই বিষয়ে জানতে চান বা স্বপ্নর যে বিষয়গুলো জানতে চান, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। ইনশাল্লাহ আমি প্রসিদ্ধ কিতাব থেকে, গ্রহণযোগ্য কিতাব থেকে আমি ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম।